কি অবস্থা করেছে এই দেখো, কি করে আমাকে জ্বালায়। দেখো কড়াইয়ের মধ্যে অনেকটা আলু ভাজা ছিল, দেখো কি অবস্থা করেছে। দেখো কেড়ে নিয়ে নিলাম, কি করলো কেঁদে ফেদে আবার সেই কড়াইটা নিল, চারিদিকে ফেলে আবার রান্না করছে। কিভাবে রান্না করে দেখাও তো মামনি, রান্না করো রান্না করো। দেখো কত বোঝে, দেখেছো, দেখো দেখো, হাই রে ভগবান, আবার ডান্স করছে বুঝলো, রান্না করতে ডান্স করছে। দেখো মেয়েকে স্নান করিয়ে তেল টেল মাখিয়ে তারপরে খাইয়ে দাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার অনেক কাজ আছে এখনো, ওগুলো ফটাফট করে নিই। দেখো এক গাদা বাসন পড়ে আছে, এগুলো এখন মাঝে। শেষশ্রীকে দুদিন পরে স্নান করালাম, ওই জন্যই ধরো হচ্ছে মাথায় একটু শ্যাম্পু দিয়ে ভালো করে গায়ে হাত পায়ে সাবান টাবান মাখিয়ে তারপরে স্নান করিয়ে ডাইনিংয়ে হালকা রোদ এসেছে ওখানটায় শুয়ে তেল ভালো করে মাথা দিয়ে পুরো হাত পা দিয়ে তেল ভালো করে ম্যাসাজ করে নিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। অতিরিক্ত বিরক্ত করছিল, কি বলবো, এত জেদ হয়েছে না ওর, এই বয়সে অতিরিক্ত জেদ হয়েছে। আর কালকে আবার আছে শনিবার, ওই জন্য ধরো বাসন টাসনগুলো মেজে এমনিতেও হটিয়ে রাখতে হবে। আর ঝুড়ির বাসন যেগুলো আছে ওগুলো দুপুরে খাওয়ার টাইমে মেজে নেব। এখন যেহেতু রান্না করতে হবে ওই জন্য বেশিক্ষণ দেরি না করে রান্নাটা চাপিয়ে দেবো। আবার জামা কাপড় মেলা আছে, ওগুলো উল্টাতে যেতে হবে। ঘন ঘন একটু উল্টে দিয়ে আসলে কি জামা কাপড়গুলো সমস্ত কিছু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনিতে ছোটো দিনের বেলা কাজ টাজ করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তোমাদের দাদাভাইকে বলেছিলাম সমস্ত কিছু আনতে, মানে যা যা দেখছো এখানটায়। আর এটার জন্য এক্সট্রা একটা ভিডিও বানাবো, ওটা গিয়ে দেখে এসো। তার জন্যই বললাম না, তোমরা দেখতেই পাচ্ছ যা যা দিয়েছি ও সব এনে রেখেছিল কালকে, আজকে সমস্ত কিছু ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। মাই চ্যানেল মামি লাইফস্টাইল, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, বাট আমার ব্লগ ভিডিওতে ভিউজই পড়ে না, কেন বুঝি না। ইউটিউব কোম্পানি আমার সাথে এত করছে কেন বুঝতে পারছি না, মানে মাথা আমার খারাপ হয়ে গেছে। আমার অনেক অনেক ভিডিওতে মেক ফর পিক করে দিয়েছে, ওই জন্য আমার আরও মাথা খারাপ হয়ে গেছে। তো খারাপ করতে লাভ নেই, ইউটিউবে যেটা ভালো লাগবে সেটাই করবে, সেটা তো আমার কথা শুনবে না। তো এদিকে আমি ডাল চাপিয়ে দিয়েছি। আজকে সকালে হয়েছে আমাদের ছোটো মাছের ঝোল, তোমাদের দাদাভাইয়ের পছন্দ না, ওই জন্য ওর জন্য আবার ডাল করতে হচ্ছে আমাকে। খালি ডাল করলে কি হবে, ডালের সঙ্গে বাবা হাতে লেগে গেল শাখাতে। এই পাপড় সকালবেলা একবার বিছানাটা ঝেড়েছিলাম ঘুম থেকে উঠে, তোমাদের দাদাভাই এসে আবার ঘুমিয়েছে, বিছানাটা আর গুছানোই হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে যদি বিছানাটা গুছানো হয় যে ঘরে সমস্ত কাজ বোধহয় কমপ্লিট হয়ে গেল, কিন্তু একদমই নয়। তোমাদের দাদাভাই আড়ত থেকে এসে নিয়ে আবার 2 ঘন্টার মতন ঘুমাবে, গিয়ে বিছানার পুরো 12টা বাজিয়ে দেয়। আমাকে আবার করে নিয়ে বিছানা টিছানা সমস্ত কিছু গোছাতে হয়। দুর্গাপুজোতে যেমন ঘর ঝাড়তে গেলে একরকম ডিজাইন থাকে আর এক রকম চেঞ্জ করি, সেরকম আমাদের রং করতে নিয়ে আমার ঘরটা অনেকটাই বড় হয়ে গেছে, কেন জানি। ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট। তো এই যে দেখো, আর এই যে নাইটিটা ছিঁড়েছিল কবে থেকে সেলাই করতে দিয়ে রেখেই চলে এসছে, আর আনাই হয়েছিল না, আজকে সকালে গেলাম। তো মেয়ে যখন ঘুমোচ্ছে দেখো একটা বিড়াল এসেছিলো বাবা, তো এমনিতে বিড়াল এখানে রোদ এসেছিলো, কি সুন্দর রোদটা চলে গেল, ওইদিকে যাচ্ছে আস্তে আস্তে। তো ডালটার কী অবস্থা দেখিনি একটু, দিয়ে অনেক কাছাকাছি করা হয়েছে আজকে, ওগুলো সব উল্টাতে যেতে হবে, নাহলে ছোটো দিনের বেলা যেহেতু শোকাবে না, এখন এই হবে আস্তে আস্তে হোক। এখনও সেদ্ধ হয়নি, তো আমি আলু কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজ আর রসুন কাটলাম। মেয়ে শুয়েই আছে, ডালটা আস্তে করে দিয়ে অনেক জামা কাপড় মেলা আছে, ওগুলো ফট করে উল্টে দিয়ে আসি। তো গাইজ অনেক জামা কাপড় আজকে কাছাকাছি করা হচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট কেটেছিলাম ওটা কালকে, তো আমার সোয়েটার ফোয়েটার কেটেছি, প্লাস বিছানার অনেক কাপড় চোপড় ছিল, ওগুলো সব কেটেছি, উল্টে দিয়েছে। তো গাইজ এই দেখো কত জামা কাপড় দেখেছো, এইসব এগুলো সব শুকিয়ে গেছে। কি কি শুকিয়েছে উল্টি ওগুলো নিয়ে যায়, আর এগুলো উল্টে দিয়েছে। তো রান্না করতে করতে দাদাভাইটা আসলো, কটকটি।
এখন শেষরে কটকটি খাবে। দেখো ও বিশাল কাশি হয়ে গেছে বেবিটার। তো গাইজ এই দেখো রড কিনে নিয়ে এসেছে, রড কাটা। তো গাইজ আমরা একটু আসলাম মাঠে ঘুরতে, তো দেখি যে বিয়ে বাড়ি জল উঠতে যাচ্ছে, তাই দেখলাম আবার দেখার জন্য বসলাম। ঘুরে টুরে এসে শেউশ্রী ঘুমিয়ে গেল, প্রচণ্ড পরিমাণে ওর কাশি হচ্ছে। সকালে মধু দিয়ে রামতুলসী পাতা রস করে নিয়ে খাওয়াই, তারপরে কাশি সিরাপ চলছে প্লাস অ্যান্টিবায়োটিকও চলছে ঠান্ডার, তারপরে কমছে না। তো দেখি নাহলে ওষুধটা চেঞ্জ করে নিয়ে আসবো, আর 2-1 বেলা খাওয়াই। আর ও দুপুরে তো ঘুমাবে না, আমাকে ঘুমাতে দিবে না, এই টাইমে ঘুমাবে। তো গাইজ এই দেখো এই ঠান্ডার মধ্যেও স্প্রাইটের বোতলে গরম জল ভরে নিয়ে খাচ্ছি। তোমরা কি ভেবেছিলে যে ঠান্ডার মধ্যে স্প্রাইট খাচ্ছি, তাই তো? একদমই না, স্প্রাইট আমার নাক দিয়ে মুখ দিয়ে বেরোচ্ছে, এতটা ঠান্ডা লেগেছে। আমার কথা শোনা যেতে তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে আমার একদম দেখো কাশি হচ্ছে, তো পুরো মুখে মুখ টুক দিয়ে একদম জ্বলে যাচ্ছে, এতটা ঠান্ডা লেগেছে আমার। আর শেষশ্রীর ঘুম হয়ে গেছে, ওর একটুখানি ঘুম, ওর কি যে মেয়ে, ওর মানে 2 ঘন্টা যে আরামে টানা ঘুমাবে কোনো দিনও না, একদমই একটু একটু ঘুমায়। তো উঠে গেছে, উঠে নিয়ে ওকে ওষুধ খাওয়ালাম, তার কিছুক্ষণ পরে খাবার মানে গুলিয়ে নিয়ে খাওয়ালাম। আর ওর জন্য যে খাবারটা বানাচ্ছি, মানে এই ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি ও মানে অল্প অল্প করে বানাচ্ছি, দেখি ও খায় কি খায় না। আর যে স্যারেলাক্সের যে রেসিপিটা, ওটাকে অ্যাকচুয়ালি স্যারেলাক্সে বলে, তো স্যারেলাক্সের যে রেসিপিটা আমি ওটা এক্সট্রা করে আমি একটা মানে শর্ট ভিডিও ছাড়বো, শর্ট না একটু ব্লগই ধরো ছোটো, মানে ছোটো মোটো একটা ভিডিও ছাড়বো, তোমরা গিয়ে ফটাফট দেখে আসো। ওকে, তো আগে ব্লগটাই আপলোড হবে, তারপরে ওইটা আসবে হয়তো। তো যাই এখন একটু মুড়ি টুড়ি মাখিয়ে খাই, বেশি বাজে না, 7টা বাজে, খেতে খেতে তো ধরো 9:30টার দিকে খাবো। তো শেষে এখন খেলা করছে। আর একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি যে সোয়েটারটা পরেছি না, এটা হলো আমাকে একজন গিফট করেছে। কি বলে তো, আমার বর, মানে আমার বরেরই সোয়েটার এটা, আমি পরি, ও পরে না ওই জন্যই রিজেক্ট করে দিয়েছে, সেটা আমি পরি, আর ভালো লাগে। ব্লু কালারের ওপর হোয়াইট কালারের বর্ডার করা, আর মানে ভালোই লাগে, খুব একটা বেশি গরম লাগে না অবশ্যই, কিন্তু হালকা ফালকা ঠান্ডাতে পারফেক্ট। টুপি টুপি খুলে টুলে খেপি, চলো টুপি কোথায় তোমার, টুপি কোথায়, চলো যাও টুপি পরে যাও, দাদা ভাইয়ের কাছে যাও, টুপি আছে যাও। ভাবলাম সর্দি প্লাস কাশিটা লেগে আছে, শসা দিয়ে মুড়ি মাখাবো না, আর শসা গাজর এগুলো না দিলে না মুড়িটা কেমন যেন জমে না, বুঝতে পারলে? ঠান্ডা লাগুক গা, কিন্তু খাওয়াটা জমিয়ে খেতে হবে, ওই জন্যে দেখো কি সুন্দর করে মাখিয়েছি শসা টসা দিয়ে, কাউকে বলবে না কিন্তু, ঠিক আছে? শর্মিষ্ঠা তো মামার বাড়ি বিন্দাস ঘুরছে, ও আমাকে একবার মনে করে ফোনও করে না, মানে ওখানে না পড়াশোনা আছে না কিছু আছে, মায়ের কথা একদমই মনে নেই। বাড়িতে থাকলে তো সবসময় পড়াশোনাতে চাপে রাখি, ওই জন্য আমার কথা ওর একটুকু মনে পড়ছে না। মুড়ি খেয়ে এতটাই ঝাল লেগে গেছে বন্ধুরা, কি বলবো, মানে একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা হেভি ঝাল, ও কি ঠান্ডা লেগে আছে, তারপরে ঝালের চোটে সুচ পড়তে পড়তে আমার মাথাটা পুরো ব্যথা হয়ে গেল। তো ভাবলাম যে একটু ভাপ নেওয়া যাক, তো গরম হয়ে গেছে, চলো ভাপ নিয়ে নিবার। এবার এই না সিম চলো